ধনীদের জন্য জান্নাত পাওয়া কঠিন কেন? ভাইরা আমার, বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানতে পারি গরিবরা ধনীদের তুলনায় আগে জান্নাতে যেতে পারবে। সেটার কারণ তো একেবারে পরিষ্কার। একই লোক জান্নাতে যাবে গরিব, আবার অপরদিকে একজন ধনী, তিনিও জান্নাতে যাবেন, কিন্তু ধনী হওয়ার কারণে তার যেতে একটু সময় লাগবে। কেন? কারণ আল্লাহ তাআলা তাকে যে ধন দিয়েছেন এটার হিসাব দেওয়া লাগবে না? এটার হিসাব দিতে তার যে সময়টা লাগবে, গরিবের হিসাব দেওয়ার যেহেতু ভেজাল নাই, এই জন্য ওই সময়টা তার লাগবে না। এর মানে আবার কেউ এটা বুঝিয়েন না যে তাহলে গরিব হলে সব চোখ বন্ধ করে জান্নাত, আর ধনী হলে সব চোখ বন্ধ করে জাহান্নাম। ব্যাপারটা সেটা না। জান্নাতে যাওয়ার সাথে ধনী হওয়ার গরিব হওয়ার সম্পর্ক নাই। জান্নাতে যাওয়ার সাথে সম্পর্ক হলো ঈমান আর আমলের। কিসের সম্পর্ক? ঈমান আর আমলের। গোটা কোরআন খুলবেন, দেখবেন আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ওয়াদা করেছেন দুটি শর্তের বিনিময়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে এবং ভালো কাজগুলো খুঁটে খুঁটে করছে, খারাপ কাজ করে নাই, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত। তাহলে ভাইরা আমার, জান্নাতে যাওয়ার সাথে ধনী হওয়া আর গরিব হওয়ার সম্পর্ক নেই। জান্নাতে যাওয়ার সাথে সম্পর্ক কিসের? ঈমান এবং আমলের, নেক আমলের, ভালো কাজের। যারা খুঁটে খুঁটে শুধু ভালো কাজ করে, মন্দ কাজ থেকে বেঁচে থাকে, আর ঈমান আনে, কুফর শিরক থেকে, নেফাক থেকে বেঁচে থাকে, এই মানুষগুলো জান্নাতে যাবে। এখন সেটা যদি কোনো ধনী মানুষ সম্পদশালী হয়েছেন, পয়সাওয়ালা হয়েছেন, এর পাশাপাশি আবার তিনি ঈমানও এনেছেন, নেক আমলও করেছেন, তাহলে তিনিও জান্নাতে যাবেন। যেমন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পয়সা কড়িও দিয়েছেন, ঈমানও দিয়েছেন। ঠিক না বেঠিক? সাহাবীদের মধ্যে বহু লোক এরকম পয়সাও ছিল আবার ঈমানও। অতএব সম্পদশালীদের মধ্যে যাদের মধ্যে ঈমান এবং নেক আমল দুইটাই থাকবে, সোনায় সোহাগা, তারাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর গরিব মানুষ হয়ে যদি কেউ ঈমান না আনে, নেক আমল না আনে, নেক আমল না করে, ভালো কাজ না করে, নামাজ না পড়ে, কিন্তু মানুষটা গরিব, সে জান্নাতে যাবে? জান্নাতে যেতে হলে ঈমান আর নেক আমল লাগবে, ধনী হোক আর গরিব হোক। হাদিসের বক্তব্য হলো গরিব জান্নাতি আর ধনী জান্নাতি, এই দুজনের মধ্যে গরিব আগে যাবে, ধনী পরে যাবে, কারণ ধনীর হিসাব দিয়ে তারপরে যেতে হবে। এখন আপনি বলতে পারেন তাহলে তো গরিব হওয়াটা ভালো, ধনী হওয়াটা খারাপ। না, এরকম সহজ হিসাব করা যাবে না। একজন লোক তার হিসাব দিতে একটু সময় লাগবে, কিন্তু তাকে আল্লাহ তাআলা অনেক ধন দিয়েছেন, সে ধন দিয়ে অনেক দান সাদকা করেছে, অনেক মানুষ উপকার করেছে, সাদকা জারিয়া করেছে, ওইগুলো সব সে পাবে না? গরিব তো আবার সেটা পাবে না। ঠিক না ঠিক? অতএব এ হাদিস থেকে কেউ যেন এটা না বুঝেন যে ইসলাম বলছে সবাইকে গরিব হয়ে যেতে, ইসলাম ধনী হইতে বলে না, নিরুৎসাহিত করেছে, না, সেটা না। মুসলমান ধনী হইলে আলহামদুলিল্লাহ, সে ওইটা দিয়ে ভালো কাজ করবে টাকা পয়সা দিয়া, কিন্তু ধনী না হইলে এত অস্থিরতার কিচ্ছু নাই। কারণ মুসলমান জানে দুনিয়ার এই কাগজপত্র, টাকা পয়সা, জমি জমা, এগুলো সবগুলো সীমিত সময়ের জন্য। আমি প্রায় বলি যে ভাইরা, আমরা বেশিরভাগ মানুষ পয়সা কড়ি করতে করতে 40 বছর বয়স হয়ে যায়। ব্যবসা বাণিজ্য করে, বিদেশ বিরাজ্য ঘুরে, আস্তে আস্তে টাকা পয়সা হয়ে মোটামুটি যখন পয়সাওয়ালা হয়ে যায়, হইতে হইতে মিনিমাম 40 বছর বা এর চাইতে আরো বেশি লেগে যায়। ঠিক না ঠিক? বাঁচি কয় বছর? 60 থেকে 70। তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হলেন, কিন্তু কত বছরের জন্য মালিক হলেন? 20-30 বছরের জন্য। এভাবে তো আমরা চিন্তা করে দেখি না। আমরা মনে করি এই জমি আমার, ওই মার্কেট আমার। আরে ভাই, এগুলা 20-30 বছরের জন্য আপনার। এরপরে এগুলা অন্যরা ভাগযোগ করে নিয়ে যাবে, আপনার ছেলে মেয়ের কাছে থাকবে না অন্যরা নিয়ে যাবে, সেটাও আপনি জানেন না, কিন্তু আপনার কাছে অন্তত থাকবে। বিধায় ইমানদার যদি গরিব হন, তিনি মন খারাপ করবেন না, কারণ দুনিয়া এটা আমার থাকার জায়গাই না, আমার দরকার আখিরাতের সম্পদ গড়ে তোলা। তো যাই হোক, হাদিসে যে বলা হয়েছে ধনীরা একটু পরে যাবে, এর মানে এইটা না যে ধনীরা খারাপ। এর মানে হলো ধনীরা হিসাব দিয়ে দেরি হবে তাদের জান্নাতে যেতে। কিন্তু তারা যদি হিসাব দিয়ে দেখা যায় ধনের, সম্পদের যাকাত তারা দিয়েছে, ও প্রচুর পরিমাণে দান সাদকা করেছে, সাদকায়ে জারিয়া করেছে, তাহলে ইনশাআল্লাহ এগুলোর বিনিময় তারা পাবে। অনেক গরিবকে তারা পিছনে ফেলে অনেক উঁচু মাপের জান্নাতি হতে পারবেন। এটা আমলের সাথে নির্ভরশীল, কর্মের সাথে নির্ভরশীল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। মনের মধ্যে আত্মমুগ্ধতা সৃষ্টি হলে তখন কি করণীয়? সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন। আত্মমুগ্ধতা, যেটাকে বলা হয় উজুব, আত্ম অহংকার, এটা আমাদের একটা সুপ্ত অন্তরের রোগ। বেশিরভাগ মানুষ আমরা এই রোগ সম্পর্কে জানি না। আমার নিজেকে নিজে অনেক ভালো মনে হয়, ভেতরে ভেতরে ভাবসাব চলে আসে, ফুলে ফেপে
নিজেকে অনেক বড় মনে হয়, এটাকে বলা হয় আত্মমুগ্ধতা, এটাকে বলা হয় আত্ম অহংকার। এটা কিন্তু গুনাহের কথা। ইমানদার সবসময় এভাবে চিন্তা করবে, আমার মধ্যে কোনো ভালো গুণ আছে, এটা আমার কাছে যদি মনে হয়, তো আমাকে চিন্তা করতে হবে এই গুণটা আমার চাইতে আরো ভালো কারোর মধ্যে থাকতে পারে কি পারে না। অতএব আমি আমার এই গুণের কারণে অত মুগ্ধ হতে যাব না, এক। দ্বিতীয়ত, আমার এই গুণটার বিনিময় যদি আল্লাহ তাআলা না দেন, তাহলে আমার এই গুণের কোনো দাম আছে? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটাও আমি জানি না, তাহলে এটা নিয়ে আমার অহংকার করার কি আছে? নাম্বার 3, আল্লাহ আমাকে যে গুণটা দিয়েছেন, আমার কাছে একটা ভালো জিনিস আছে, আলহামদুলিল্লাহ আমি তাহাজ্জুদ পড়ি, আলহামদুলিল্লাহ আমি দান সাদেকা করি, একটা ভালো গুণ আছে। আমি এটা দেখে নিজে নিজে অহংকার না করে আমি চিন্তা করব, নিজেকে বড় মনে না করে চিন্তা করব যে আল্লাহ তাআলা যে গুণটা দিয়েছেন এই গুণটা যে আমার চিরকাল থাকবে এমন তো কোনো কথা নাই। কত ভালো মানুষ খারাপ হয়ে গেছে, হয় কি হয়েছে না হয় নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ আছে সারা জীবন ভালো কাজ করতে থাকে, সারা জীবন ভালো কাজ করতে করতে তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়ার কোনো তফাৎ নাই, মরলেই সে জান্নাতে যাবে, এত কাছাকাছি চলে যায় জান্নাতের। এরপরে হঠাৎ করে তার রুট চেঞ্জ হয়ে সে বেঈমান হয়ে আল্লাহর অবাধ্য হয়ে সে দুনিয়া থেকে মারা যায় এবং কাফের হয়ে যায়, শেষ। এরকম কপাল পড়া আছে না নাই? তো আমার ভিতরে যে ভালো গুণ আছে এটাই যে চিরকাল থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? এই জন্য ইমানদার কখনো অহংকার করবে না। তার ভিতরে ভালো কিছু দেখলেও সে নানান আশঙ্কার কারণে আল্লাহর কাছে পানা চাইবে, আশ্রয় চাইবে, নিজেকে ছোট মনে করবে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন। আর অহংকার যদি করে, অহংকারের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরকে অহংকার মুক্ত করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মনের মধ্যে কুফরি ভাব আসলে তখন করণীয় কি? অনেক যুবক ভাইরাই প্রশ্ন করেন যে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, নোংরা চিন্তা আসে, কুফরি চিন্তা আসে। মনের মধ্যে যদি বাজে চিন্তা আসে, তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হলো খুশি হওয়া। চিন্তা আসছে কুফরির, আপনি হবেন খুশি। ব্যাপার কি? খুশি হবেন এজন্য যে আপনার ঘরের সম্পদ আছে, এটা বোঝা গেছে, আপনার মধ্যে ঈমান আছে, এটা বোঝা গেছে, যার কারণে শয়তান আপনার মনের ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে। যে বেঈমান, যে অমুসলমান, ওর জিজ্ঞেস করে দেখেন ওর মনে বাজে চিন্তা ঢুকে না, কারণ ওর ভিতরে ঈমানই নাই। শয়তান যে ঈমানদার, তার মনের ভিতরে কুফরি, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা, খোঁচাখুচি এগুলা করে। এগুলা করার উদ্দেশ্য হলো আপনার ঈমানকে দুর্বল করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠিক এই প্রশ্ন নিয়ে একজন সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান। আরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আর তুমি সেজন্য অস্থির হয়ে গেছো, এটাই তো প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে। অতএব আল্লাহর শুকর আদায় করবেন, তখন দেখবেন ইবলিস দৌড়ের উপরে থাকবে। এক। দ্বিতীয় করণীয় হলো, এ জাতীয় ওয়াসওয়াসাগুলো বাম দিক থেকে ইবলিস দেয়। প্রতীকী থুতু ফেলবেন বাম দিকে, প্রতীকী থুতু মানে থুতু ফেলবেন, কিন্তু থুতু থেকে মুখ থেকে থুতু বের করা জরুরি না, সুই রাগা পরিমাণ বের হতেও পারে। বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন এবং পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, অথবা আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করি, এ দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার মনের ভিতরে যত বাজা জল্পনা কল্পনা আসে, ওয়াসওয়াসা আসে, আপনার ভয় দিয়ে সেগুলোকে রূপান্তর করে দেন, পরিবর্তন করে দেন, এই দোয়া পড়বেন।